স্যার আপনি কে, কি দরকার? ভবানী আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি? আমি ভবানীর বাবা। ও নমস্কার স্যার, যান না, ম্যাডাম ভেতরে আছে। শ্রবণ, জিপ স্টার্ট করুন। বাবা, তুমি এখানে হঠাৎ? তোকে দেখতে ভেতরে এলাম। এসো না। না না ঠিক আছে, বাড়িতে মাসি আর দীপা কেমন আছে? সবাই ভালো আছে। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে তো এই পোশাকে দেখার খুব ইচ্ছে ছিল, সেই কারণে। এসে পড়েছো? আবার সম্পর্ক যুদ্ধে চলে এসেছো? নিজের মেয়ে বাঁচলো কি মরলো এতদিন পরে মনে পড়লো বুঝি? হ্যাঁ, এতদিন পরে তোমার দরদ একেবারে উথলে উঠলো। কি ভেবেছো চুপ থাকবো? দিদা চুপ করো। এই লোকটার সামনে কিছুতেই চুপ থাকবো না। যখন রাস্তার উপর একটা মেয়ের ইজ্জত নিচ্ছিল তখনও চুপ করে দাঁড়িয়েছিল, কোনো কথা বলেনি। তখন তার সামনে যাওয়ার সাহস হয়নি, এখন কি করে সাহস হলো? নিজের একটা মেয়ে আছে মনে পড়েনি? দিদা ভেতরে যাও, বলছি ভেতরে যাও। সম্পর্ক জুড়তে সরি এসেছে। বাবা। লজ্জা করে না একেবারে? বলতে দে ওকে, আমারই ভুল ছিল। ওসব ছাড়ো, ভেতরে চলো, কফি খাবে। না না ঠিক আছে, কোর্টে যাওয়ার সময় হয়েছে, পরে আবার আসবো। এই যে একে মারলেন কেন? এই 2 টাকার খবরের কাগজ 3 টাকায় বেচছে কেন? আরে পেপারের দাম বেড়ে গেছে, তার সঙ্গে ওর কি সম্পর্ক? এই ভালো মন্দ কিছু না জেনে একটা লোককে এমএলএ এমপি বানিয়ে দিচ্ছে। এরা সবাই মিলে দেশকে লুটছে। আরে তার সাথে একে মারার কি সম্পর্ক? এই এরা মন্দির স্কুল কিছুই দেখে না, ধরে ধরে সাধারণ মানুষকে মারে। হ্যাঁ, স্বামী কাজে গিয়ে কখন বাড়ি ফিরবে আর বাচ্চারা কখন স্কুল থেকে বাড়ি ফিরবে সেটাও কিন্তু বাড়ির মহিলারা জানে না। ধর্মের নামে ওই মাঝ রাস্তায় লোকদের মারে। মেয়েরা রাস্তায় চলতে পারে না এই সব লোকেদের জন্য। থাপ্পড় মারার কি সম্পর্ক আছে? ছি, সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এ কি বলছে জানিস তোরা? এদিকে আয়। এ কি বলছে জানিস? আমি কি করে বলবো? তুই এদিকে আয়। ক্রিকেটের স্কোর জিজ্ঞাসা করছে। দেশের সমস্যা ছেড়ে ক্রিকেটের স্কোর জিজ্ঞাসা করছে। কি সমস্যা এরা নিজেরাই জানে না, আবার সবাই সাপোর্টও করছে। এরপরেও যদি এই চায়ের দোকানে ভিড় দেখি তাহলে সামনে থেকে সরে যা। এই মনে হয় নেশা করে আছে, হর্ন বাজাও। হর্ন বাজালেও কিন্তু সরবে না। এ সব গাড়িকে যেতে দেবে, শুধু পুলিশের গাড়ি দেখলেই রাস্তা আটকাবে আর সামনে দাঁড়িয়ে পড়বে। ভবানী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। নতুন এসেছেন মনে হচ্ছে। ন্যায় এবং আইনে রক্ষা করব, এটা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, তাহলে ম্যাডাম আপনাকে তাড়াতাড়ি ট্রান্সফার করে দেবে। কেননা এখানকার পলিটিক্স খুব স্ট্রং। আমি আসছি ম্যাডাম। আরে খাও না, খাও না, খাও খাও। আর না, খাও না, খুব ভালো টেস্টি। খুব সুন্দর। খাও। অনেক খেয়েছি তো, এটা আর কত এটা তোর খাবো? পেট, এটা খাও, আমার, খাও। এটা তোর, আমার। আরে ভুল কি হলো তাহলে? Stop it! এটা কি পুলিশ স্টেশন নাকি কোনো ক্লাব? পুলিশ স্টেশনের ডিসিপ্লিন জরুরি, এসব করলে কে সম্মান দেবে? আমাকে বলুন এখানকার ইন্সপেক্টর কোথায়? বলুন, আমি জানতে চাই ইন্সপেক্টর কোথায়, এসআই কোথায়? আমি জানি ম্যাডাম, সামনে পুজো আসছে তো, তাই রাস্তায় হকারদের কাছ থেকে স্টার থিয়েটারের পাশে হপটা নিচ্ছে ম্যাডাম। আজ অবধি কিভাবে ডিউটি করতেন আমি জানি না, কিন্তু এরপরে যেন এরকম ভুল না হয়। ঘুষ নেওয়া, মদ বিক্রেতার কাছ থেকে টাকা তোলাবাজি পছন্দ নয়, এরপর থেকে চলবে না। আমার এখনই আপনাদের থেকে এই কথার অ্যাসুরেন্স চাই। আমরা এরপর থেকে এই ভুল আর করবো না, ম্যাডাম। ওকে, ডিসপোজ। এরা কারা নো এন্ট্রিতে যাচ্ছে? এ শিবরাজ শিবলিঙ্গম, পুরো এলাকা এর আন্ডারে আছে। এখানকার গুন্ডাবাজি আর আতঙ্কের কারণ ওই লোকটাই। কোনো পার্টি ক্ষমতায় এলে ওই দলেই ভেড়ে। ওর গাড়িগুলোকে ব্লক করুন। এ আপনি কি বলছেন? যা বলছি তাই করুন।
এসিপি এসছে না ওই। এই আমাদের গাড়ি আটকাচ্ছেন কেন? নো এন্ট্রি দিয়ে আসছো, লাইসেন্স আছে? নেই, আরসি বুক আছে কি? ওসব আমরা রাখি না। আচ্ছা, কোনো কিছু নেই। এই কি করছেন কি? এক্ষুনি দেখাচ্ছি। গাড়ির চাবি নিলে কেন? চল বেরো, বাইরে আয়। আরে কি করছো ম্যাডাম? ভালো হচ্ছে না কিন্তু ম্যাডাম। শ্রবণ, এর একে জন্য গাড়ি কিন্তু আপনাকে তুলুন। বস্তা দেবো করে চল দিলাম। চল চল লাইসেন্স নেই, আরসি বুক নেই, সব চুরির গাড়ি। এই এসিপি এদিকে। ভবানী, আমি কে জানেন? জানি না। কি তুমি শিবরাজ সাহেবকে চেনো না? এই যত বড় এলাকাটা আপনি দেখছেন পুরোটাই এনার হাতে। এই ম্যাডাম, আমার কোথাও নো এন্ট্রি নেই, সব জায়গায় এন্ট্রি আছে। সরি স্যার, আপনি যে কেউ হন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। পুলিশ স্টেশনে এসে ফাইন দিয়ে গাড়ি নিয়ে যাবেন। এই এই দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স আছে? হ্যাঁ আছে স্যার। রোড ট্যাক্স দিয়েছো? দিয়েছি স্যার। কাগজপত্র আছে? তাও আছে স্যার। টাকা আছে? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, 200 টাকা দাও। টাকা কেন চাইছেন স্যার? আমার কাছে তো সব আছে। আমিও হেলমেট পরেছি, আমার স্ত্রীও হেলমেট পরেছে, তাহলে টাকা কেন চাইছেন? হ্যাঁ তো আমাকেই প্রশ্ন করছে। হ্যাঁ, ও তো ঠিক আছে, কিন্তু তোমার বাচ্চা তো হেলমেট পরেনি। এই ও যদি হেলমেট পরতো তাহলে কি ওকে বাচ্চা বলা হতো? হ্যাঁ, এই নাও ধরো। থ্যাঙ্কস স্যার। আপনার নাম কি স্যার? ঈশ্বর, লোকের উপকার করাই আমার কাজ। কি ভাই, বাইক চালানো শিখছো নাকি? না স্যার, আপনার কাছে সততা শিখছিলাম। আপনি কে স্যার? ঈশ্বর, আমি সকলের উপকার করি। এখানকার থানায় নতুন ট্রান্সফার হয়ে এসেছি। আমি হেড কনস্টেবল। কনস্টেবল? কিন্তু ড্রেস দেখে কেন কনস্টেবল মানে কি ঢলা ঢলা প্যান্ট পরতে হবে? ঢলা ঢলা শার্ট পরে আমি ঢুলু ঢুলু হয়ে যাব? নিজের পয়সা দিয়ে আমি ড্রেসটা বানিয়েছি, বুঝলে? স্যার, আমি আপনার ফ্যান হয়ে গেছি। ফ্যান হওয়া বেশি জরুরি নয়, সোসাইটির মধ্যে একটা ম্যান হওয়া বেশি জরুরি। স্যার স্যার প্লিজ আপনি বসে বলুন, আপনাকে ড্রপ করে দিচ্ছি। আমি অন্যের বাইকে বসি না। স্যার প্লিজ, একজন সৎ কনস্টেবলকে আমার বাইকে বসাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব স্যার। এই কথা, তুমি ট্রাফিক রুল মেনে বাইক চালাবে তো? 100% স্যার। ওকে। স্যার আপনার গোফটা পুরো চার্লি চ্যাপলিন। পছন্দ করেন ওকে? আমি হিটলারকে পছন্দ করি। বাইক চালাও। মা মা মা। এ কি স্যার, মা 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 এই আওয়াজ নিচ থেকে ওটা আসছে? নিচ থেকে না, ওপর থেকে আসছে। উপর থেকে কেন আসছে? তুমি কি কে স্টার্ট দিচ্ছ না, আমার পায়ে মারছো? ও, sorry, চলো sir. তাড়াতাড়ি। ভাই, হ্যাঁ একটা শোভাযাত্রা আসছে, বাইকটা একটু সাইড করো। হ্যাঁ। শোভাযাত্রা চলে গেলে তারপর আমরা ওর পেছন পেছন গাড়ি নিয়ে যাব। না স্যার, এটা আমার সেলফোনের রিংটোন। ও, ringtone? স্যার এটা আজকালকার ফ্যাশন। ফ্যাশন? হ্যাঁ, ভাগ্নে বলছি, ঠিকানা বলো। আচ্ছা ঠিকানা 9 নম্বর বিবেকানন্দ স্ট্রিট, কলকাতা 32। এটা কোথায় আমি জানি না। এই, হ্যাঁ এরকম বাইক চালাতে চালাতে মোবাইলে কথা বলা নিয়মের বাইরে। বাইক সাইডে দাঁড় হ্যাঁ, করাও। এর জন্য টাইম নেই স্যার, খুব আর্জেন্ট। দেখছেন না আমার কানে ফোন মানে? আছে, আপনি চুপ করে বসুন তো। ওরে বাপরে। হ্যাঁ বলো, এই ঘোলায় চলে এসেছি। হ্যাঁ ঠিক ঠিক, ওখান থেকে বাঁ দিকে। আচ্ছা ঠিক আছে, বাদিক নিচ্ছি। এই, আস্তে। এবার ডান দিকে চলে যা। এই নিলাম, আরে 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 ইউটার্ন নে। এই আরে, ইউটার্ন আরে। নিলাম। আরে 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 ভাই সামলে, এক্ষুনি খাসিটা বিরিয়ানি হয়ে যেত। আরে এটা মনে হচ্ছে নো এন্ট্রি। ওই যে রাস্তাটা আছে ওটা ঘুরে ওখানেই চলে এসেছে। তুই এক কাজ কর, ইউটার্নের জায়গা থেকে শর্টকাট নে। আরে ভাই, এই বাড়ির ভেতরে যাচ্ছ কেন? Shortcut, আরে আরে sir. আরে শোনো, এই এই দেখো, এই আবার কোথা থেকে এলো? আটা মারছিলে। রাস্তার মাঝে বড় একটা গর্ত আছে, তুই এক কাজ কর, তুই একটু বাঁদিক চেপে দেয়াল ধার ঘেঁষে চলে যা। আরে ভাই, আরে কি করছো? আরে আমার জামা ছিঁড়ে যাবে তো। এই দেয়াল ঘষে যাচ্ছে। এই দেখো সামলে। আরে ভাই, জামা ঘষে। মানে হলুদ রঙের একটা লরি দাঁড়িয়ে আছে, তার পাশেই আমার বাড়ি। কি হলুদ রঙের লরি দাঁড়িয়ে আছে? এ লরিটা সামনে থেকে আসছে। হ্যাঁ লরি দেখতে পেয়েছি। আরে না না, লরিটা তো সামনে থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ লরি আসছে। আরে সামনে, আরে সামনে, আরে সামনে। বেঁচে আছি। ওরে বাবা রে, এত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স এসে গেছে। আরে এটা তো ইন্ডিকেটর জ্বলছে। আমি তো আগেই বলেছিলাম 1 মিনিট বাইকটা দাঁড় করিয়ে মোবাইলে কথা বলে নে, কিন্তু ও শুনলো না। আরে ও কোথায় গেল? আরে ও বাইকওয়ালা কোথায় গেল? ওই তো ওইদিকে। আরে আরে আরে
এত রাইট টার্ন ইউ টার্ন লেফট টার্ন নেবার পর এখন নিজেই আউট টার্ন হয়ে পড়ে আছো ভাই। বেঁচে থাকতে মানুষের দুধ জোটে নাই তো মরার পর পাচ্ছে। আরে আরে আরে, ওই যে তোমার মোবাইল থেকে তোমার মৃত্যু শোভাযাত্রা গান বাজছে।